হ্যালো বন্ধুরা, আজ একটা খুবই হেলদি টেস্টি সুজি কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু এগলেস কেক, আর এটা আমি মাইক্রোওয়েভে তৈরি করিনি, এটা আমি জাস্ট নর্মাল কড়াতেই তৈরি করে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে আমি সুজি দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম ময়দা ইউজ করব না, এটা আমি পুরোপুরি হেলদি তৈরি করছি ছোট বাচ্চাদের জন্য। কারণ রোজই আমাদেরকে ভাবতে হয় বাচ্চাদের টিফিনে কী এমন দিই যাতে তারা একটু পুষ্টিকর খাবার খেতে পারুক, কারণ রোজই তো ময়দা আর বাইরেকার খাবার ওরা খেয়েই থাকে। দেখো, আমি এখানে সুজি নিয়ে নিয়েছি, আর 1 কাপের মতো আমি এখানে হালকা গরম দুধ নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমাকে মিক্সচারটা মিক্স করতে হবে। এর মধ্যে আমি প্রায় 2 চামচের মতো ফ্রেশ ক্রিমও অ্যাড করেছি। তোমাদের কাছে ঘরে ফ্রেশ ক্রিম থাকলে তোমরা অ্যাড করে দিও। এই ফ্রেশ ক্রিমের জন্য কেকের টেক্সচারটা খুব ভালো আসে, খুব সফট হয় কেকটা। এবার আমি এটাকে ভালো করে আস্তে আস্তে করে আমি এটাকে মিশিয়ে নেব। অল্প মাঝে আমার দুধটা একটু কম পড়েছিল, আমি একটু অ্যাড করে নিয়েছি। তোমরা ঠিক কনসিস্টেন্সিটা বুঝে একটু দুধটা অ্যাড করে নিও। আর ভালো করে মিশিয়ে আমি এটা দেখো ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। আফটার 30 মিনিটস দেখো আমার এটা দুধটা কিছুটা টেনে গেছে। এই সময়টা একটু তোমরা বুঝে নিও, যদি একটু অনেকটা শুকিয়ে যায় তাহলে আর একটু দুধ অ্যাড করে দিও। আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এইগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো প্রায় আমার সব কটা ঢালা হয়ে গেছে। এবার এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। প্রায় 1/2 হাফ কাপের মতো সুগার অ্যাড করেছি, আর অল্প করে আমি এখানে বাটার অ্যাড করেছি। তোমরা বাটার বা রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারো। আর একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে 3টে থেকে 4টের মতো এলাচ অ্যাড করেছি। ব্যাস, এবার মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো এটা আমি ঢেলে নিচ্ছি, আমার এইটা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে বেকিং সোডা আর বেকিং পাউডার দেব। দেখো প্রথমেই আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অল্প করে এখানে আমি বেকিং পাউডার অ্যাড করেছি, আর অল্প করে আমি এখানে বেকিং সোডা অ্যাড করেছি। এবার এটা দিয়েই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এটা মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেবার পর আমাকে একটা কেকের মোল্ডের মধ্যে আমি আগে থেকেই এর মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছিলাম, আর ওটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ভালো মতো। এই কেকটা খুবই হেলদি, কারণ রোজই আমরা ভাবি যে বাচ্চাদেরকে কী এমন টিফিন দেব যাতে ওরা একটু হেলদি খাবার খেতে পারে। আর বাইরেকার কেকে তো ময়দা আর অন্যরকম তেল থাকে, সেটা কতটা যে হেলদি হয় সেটা জানা নেই। দেখো আমি এখানে বেশি কিছু না, অল্প করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, অল্প করে কাজু, আমন্ড, বাদাম, কিশমিশ। তোমাদের কাছে যারা যেরকম ড্রাই ফ্রুটস থাকে তোমরা সেটা দিয়ে দিও। আমি আগে থেকেই এখানে কড়াইয়ের মধ্যে মোটা নুন দিয়ে কড়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বেশ আমার কড়াটা গরম হয়ে এসছে। এবার আমি এটাকে এই কেকের মোলটা আমি এর মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখো আমার কড়াটার মধ্যে একটা ছোট্ট একটা হোল রয়েছে, সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। তোমরাও পারলে এই হোলটাকে কিছু একটা দিয়ে বন্ধ করে দিও, একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিও। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো আমাকে একটা লো ফ্লেমে বেক করতে হবে। যেহেতু আমার এটা ট্রান্সপারেন্ট আছে, তাই আমি বাইরে থেকে দেখতে পারবো যে আমার কেকটা কতটা ফুলছে বা রেডি হচ্ছে। দেখো আমার কেকটা প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে, আর বেশ অনেকটাই ফুলে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কেকটা বেশ কতটা ফুলেছে। এবার আমি একটা স্টিক নিয়ে কেকের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেখছি যে স্টিকের গায়ে কিছু লেগে রয়েছে কিনা। প্রায় 2-3 জায়গায় আমি স্টিকটা ঢুকিয়ে দেখব যে আমার কেক ওর মধ্যে কেকটা লেগে রয়েছে কিনা। দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু বেশ হয়ে গেছে। স্টিকটার মধ্যে কেকের কোনো কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা ডান হয়ে গেছে। ব্যাস, এবার আমি কেকটা এটার থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেট নিয়ে আমি এটাকে
কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার প্লেটটাকে উল্টে নিয়ে আমি কেকটা মোল্ডের থেকে বের করব। কেকটা অবশ্যই তোমরা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করো, নাহলে কিন্তু কেকটা বেরোবে না সেভাবে। আর এই সুজির কেকটা বেশ বেশ বাচ্চাদের জন্য যেরকম হেলদি, সেরকম বড়দের জন্য খুব ভালো। দেখো কেকটা কতটা সফট হয়েছে। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমি একটা ছুরি নিয়ে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি। কেকটা অবশ্যই তোমরা ঠান্ডা হবার পরেই কাটবে, গরম অবস্থায় কাটলে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। দেখো অল্প অল্প করে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি। কেকটা খুবই সফট আর খুবই টেস্টি হয়েছিল। এটা আমরা মানে বড়রাও চা নাস্তার সাথে অনায়াসে খেতে পারি, আর বাচ্চাদের টিফিনে তো দেওয়াই যেতে পারে। বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দাঁড়াও, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখো, আমি মাঝখান থেকে একটা কেক নিয়ে আমি এটাকে ভেঙে দেখাচ্ছি। এই দেখো কতটা সফট হয়েছে, জাস্ট ওয়াও।